বাংলার মাটিতে ছড়িয়ে আছে অগণিত ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী। তারই এক বিস্ময়কর অধ্যায় সোনারগাঁয়ের পানাম নগর। একসময় প্রাণবন্ত শহর, ব্যবসা বাণিজ্যর কেন্দ্র, আর আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নীরব নিদর্শনে। পানাম নগরের ইতিহাস প্রায় 450 বছরেরও বেশি পুরনো। 1500 শতকে ঈসা খানের শাসন আমলে সোনারগাঁ ছিল বাংলার রাজধানী। সেই সময় থেকেই বাণিজ্যের বিস্তার ঘটে। পরে মুঘল ও উপনিবেশিক আমলে পানামনগর হয়ে ওঠে বাংলার বণিকদের অভিজাত কেন্দ্র। তুলা, মসলিন আর নীল রপ্তানির জন্য বিখ্যাত ছিল এই নগরী। দূর দেশ থেকে ব্যবসায়ীরা আসতেন এখানে, ফলে গড়ে ওঠে সমৃদ্ধশালী ও বহুমুখী সংস্কৃতি। প্রায় 52টি দালান ঘিরে গড়ে ওঠে পানামনগর। প্রতিটি দালান যেন এক একটি ইতিহাসের দলিল। এখানে দেখা যায় মুঘল, গ্রিক আর উপনিবেশিক স্থাপত্য শৈলীর এক অনন্য মিশ্রণ। খোদাই করা দরজা, উঁচু খিলান, লম্বা জানালা আর রঙিন কাচের কাজ আজও মুগ্ধ করে দর্শনার্থীদের। শহরের সরু রাস্তার দুই পাশে সারিবদ্ধ দালানগুলো একসময় ছিল জমজমাট ব্যবসা ও বসতির কেন্দ্র। এখানে ছিল ধনী ব্যবসায়ীদের আবাস, দালান কোঠা আর জমকালো সভাঘর। শত শত বছর আগে এই রাস্তায় ছিল মানুষের ভিড়, ঘোড়ার গাড়ির শব্দ, বাজারে কোলাহল। ব্যবসায়ীরা বিক্রি করতেন বাংলার সেরা মসলিন আর রঙিন পোশাক। দূরদেশ থেকে আগত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকতেন ধনী বণিকরা। তখনকার পানাম ছিল এক জীবন্ত নগরী, যেখানে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি আর ঐতিহ্য মিলেমিশে গড়ে তুলেছিল সমৃদ্ধ এক সমাজ। কালের পরিক্রমায় সেই গৌরব আজ ইতিহাসের পাতায় সীমাবদ্ধ। ব্রিটিশ শাসন শেষে ধীরে ধীরে পতন শুরু হয় পানামের। এখন দালানগুলো ভগ্নদশায়, দেয়ালে আগাছার রাজত্ব আর নির্জন রাস্তায় শুধু পায়ের শব্দ। সংরক্ষণের অভাব, অবৈধ দখল আর অবহেলায় হারিয়ে যাচ্ছে এক সময়ের গৌরবময় ঐশ্বর্য। পানামনগর শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাসের আয়না। এখানে লুকিয়ে আছে বাংলার ঐশ্বর্য, গৌরব আর হারানো স্বপ্নের গল্প। এই ঐতিহ্যকে রক্ষা করা শুধু সরকারের কাজ নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব। হারিয়ে যাওয়া অতীতকে বাঁচিয়ে রাখতে আজ প্রয়োজন আমাদের যত্ন আর সচেতনতা।